হ্যালো, আসসালামু আলাইকুম। এইটা আমার প্রথম টিউটোরিয়াল বানানো, সো একটু ভুলভ্রান্তি হতেই পারে, বা কথা একটু আটকে আটকে যেতেই পারে, বা একটু স্লো হতেই পারে। তো এইটা ব্যাপার না, ব্যাপারটা হলো কাজটা আপনারা ঠিক মতো বুঝতে পারতেছেন কি না, এইটা হলো বিষয়। আচ্ছা, যাই হোক, প্রথমে আপনারা হয়তো বা অনেকেই আগে পপে কাজ করছেন বা করেননি। এই জন্য আমি সবাইকে নতুন বা বিগিনার হিসাবেই ধরে নিব, এবং মানে সবার জন্যই কাজটা প্রথম থেকেই দেখাবো। আহ, সবার জন্য কাজটা প্রথম থেকে দেখাবো, তো আপনারা প্রথম থেকে দেখেন, এবং ভিডিওটা হয়তো বা একটু বড় হবে। সো একবার দেখায় নিলেই মনে হয় যে আপনাদের মোটামুটি থিম পুরাটাই ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি এখানে পুরাটাই খুব ভালোভাবে দেখাবো। সো ফার্স্টে আপনার মেশিনে যদি উইন্ডোজ মিনিমাম 15 দিন আগের করা থাকে, তাহলে উইন্ডোজটা করে নিতে হবে। উইন্ডোজটা কইরা নিয়ে তারপরে পার্টিশন ভাঙ্গা উইন্ডোজটা কইরা নিয়ে তারপরে বসতে হবে। আর উইন্ডোজটা না করলে কি ঝামেলা হয়, আইডিগুলো আমাদের ম্যাচ করে না, এটাই হলো ঝামেলা, তাছাড়া আর কোনো ঝামেলা নাই। আইডিগুলো ম্যাচ করে না, এবং মিনিমাম আমরা 1 সপ্তাহ 1 উইক পর পর উইন্ডোজগুলো করে নেই মেশিন। আচ্ছা, এই উইন্ডোজটা করতে হবে ফার্স্ট, তারপর কাজগুলো শুরু। এখন আমি স্টেপ স্টেপ দেখাই দিচ্ছি কীভাবে কাজ করতে হয়। আপনার মেশিনে যদি ফার্স্টে এই যে নক্স নক্স যদি ইনস্টল করা থাকে, তাহলে অ্যাট ফার্স্ট এটাকে আনইনস্টল করতে হবে। নক্সটা আনইনস্টল করার পরে সি ক্লিনারের রেজিস্টারটা একটু ক্লিন দিয়ে নিতে হবে, স্ক্যান ফর ইস্যু দিয়ে। যদি এখানে কোনো ইস্যু ফাউন্ড হয়, তাহলে ফিক্সড অল সিলেক্টেড ইস্যু দিয়ে নো দিয়ে ফিক্সড অল সিলেক্টেড ইস্যু, ওকে। এরকম কয়েকবার করতে হয়। এখন অবশ্য একবার করলেই হয়ে যাচ্ছে, পরের বারে কোনো ইস্যু ফাউন্ড হয় না। সো এটা ক্রস। এখন আমাদের পপে আইডি খোলার জন্য আমাদের পিকচার লাগে, এবং আমরা প্রত্যেকবার নতুন নতুন পিকচার ইউজ করি। সো পিকচার নেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই পপ থেকে পিকচারগুলো নামাইতে হবে। পপ থেকে পিকচারগুলো নামানোর জন্য আপনারা তো জানেন যে বাংলাদেশ থেকে সরাসরি পপে ইন্টার করা যায় না, এই জন্য ভিপিএন কানেক্ট করতে হয়। তো উইনস্ক্রাইব সব থেকে ভালো ভিপিএন, মোটামুটি এখন উইনস্ক্রাইব দিয়ে কাজ হচ্ছে। সো কানেক্ট করে জাস্ট পপ, এখানে ভালো মেয়ের ছবি নাই। আরেকবার অনলাইনে ক্লিক দিয়ে দেখি কি রেজাল্ট আসে। আচ্ছা, আমরা ঢুকি। এই ধরেন আমি এই ছবিটাই, বা আমার পছন্দ মতো যেই কোনো ছবি, যেই ছবিগুলো ভালো আর কি, সেইগুলো আমি নামাবো। আমি দ্রুত ভিডিওটা শেষ করার জন্য এই ছবিটাই নামাচ্ছি। বা দেখেন, এইভাবে ছবি নামাইতে হয়। আমার ছবি নামানে আছে, আমি এটা দিয়েই কাজ করব। এখানে আমার 3টা ছবি নামাই রাখছিলাম গতদিন রাতে, এই 3টা দিয়ে আমি কাজ করব। এখন আপনারা প্রত্যেকবার নতুন নতুন ছবি পপ থেকে নামাই নেবেন, ওকে। ছবি নামাই নেওয়ার পর ছবিগুলোকে একটু এডিট করতে হয়। জাস্ট একটু রিনেম করে নিলেন, অথবা একটু এই যে এডিট থেকে একটু সাইডগুলো একটু ক্রপ করে নিলেন, সেভ দিয়ে ক্রস সাইডগুলো একটু ক্রপ করে নিলে তাহলে আর ওই ইমেজের জন্য আইডি ম্যাচ খাইতে সমস্যা করে না। আর ইমেজের উপরেই একটা আইডি নির্ভর করে আর কি, এই পিকচারের উপরে একটা আইডির রেসপন্স এবং আমাদের রেজাল্টটা দুইটা নির্ভর করে। সো দেন আমাদের তো সিটা ক্লিন দেয়া আছে, এখন আমরা জাস্ট অ্যাপটা ইনস্টল দিব। এটা আপনাদের জন্য আমার প্রথম টিউটোরিয়াল বানানো, তো একটু প্রবলেম বা আমার কথা আপনাদের বুঝতে হয়তো একটু সমস্যা হতেই পারে। সো শুধু কাজটা ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা এটার উপর আপনার ফোকাস করবেন, কাজটা বুঝতে পারতেছেন কিনা এটা ফোকাস করবেন।
এবং সবার কাছে কিন্তু এই যে নক্সের 5.1.00 এই ভার্সনটাই থাকতে হবে। এবং আমি যেভাবে দেখা দিচ্ছি এইভাবে যে 5.1.00 এইটাই থাকতে হবে। এটা অবশ্য আমি সবাইকে দিয়ে দিছি, যারা আপনারা পাননি তারা আমাকে নক দিয়ে দিব। জাস্ট এটা উইন্ডোজটা কাটা দিলেন, কাটা দিয়ে ডিভাইসের সেটিং থেকে অ্যাডভান্স সেটিং থেকে এটা ট্যাবলেট আছে, ট্যাবলেট থেকে মোবাইল করে নিলেন, নিয়ে সেভ সেটিং রিস্টার্ট দিয়ে নিলেন। রিস্টার্ট দেওয়ার পর আমাদের প্রপ এবং প্রক্সিডয়েড এই দুটো এখানে ইনস্টল করতে হবে। সো ডো নট শো দিয়ে ওকে দিলে ওটা তো অটো চোর ধরে নেয়, যে জাস্ট ডবল ক্লিক দিলেই ঢুকে যাচ্ছে। দুইটা আমরা ইনস্টল করে নিলাম। প্রক্সিডয়েড হয়ে গেছে, এগুলোতে আমরা কোনো ক্লিক টিল কিচ্ছু করবো না। ওকে, পপও চলে আসছে। তারপর এই পুরো সেটিংটাকে আমরা রুট করব, আমরা মিনিমাম 3বার রুট করব। এই দুইটা অ্যাপ খুব ভালোভাবে অ্যাক্সেস পাওয়ার জন্য 3বার রুট করব পুরা নক্সটাকে। ফার্স্ট এবার টিক দিয়ে করব, তারপর এবার টিক তুলে দিয়ে দেন আবার টিক দিয়ে করব, তাহলেই হয়ে যাবে। লাস্ট এবার রুট দিয়ে, রুটে টিক থাকতেই হবে, টিক না থাকলে কিন্তু নক্স কাজ করবে না। প্রথম অবস্থায় টিক থাকে না, প্রথমে টিক দিয়ে নিতে হবে। ওকে, আমাদের রুট করা শেষ 3বার। এখন আমরা আইপি ধরাবো। আইপি ধরানোর আগে আমাদের যে সব পিকচারগুলো ছিল সেই পিকচারগুলো জাস্ট ওপেন কইরা নক্সে শুধু ছাড়াইয়া দিব, দিয়া এটাই যে ওপেন নক্স প্লেয়ার ফোল্ডার চলে আসলো, ছবি চলে আসছে। তারপর এটাতে ডবল ক্লিক দিলে চলে আসবে। তারপর এখন আমরা আইপিতে কানেক্ট করবো। আইপি কীভাবে কানেক্ট করা হয় সেটা এখন দেখাচ্ছি। আইপি কানেক্ট করার জন্য আমাদের এই যে প্রক্সিডয়েড এইটাতে জাস্ট ওপেন করব। ওপেন কইরা আইপিটা তো আমি আপনাদেরকে সবাইকে দিয়ে দিব। সেই আইপিটা আপনারা জাস্ট কপি নেবেন। এই যে আইপিটা কপি নিলাম, হোস্টে ক্লিক দিলেন, দিয়ে এই যে দেখেন আইপি দুইটা পার্ট থাকে। এখানে যে সেমিকলন আছে, সেমিকলনের পরের পার্টটুকুতে ডাবল ক্লিক করলে এরকম সিলেক্ট হয়। সিলেক্ট হওয়ার পরে এই যে এইখানে কাট অপশনটা আছে, এই কাট অপশন দিয়ে কাট করে নিতে হয়। নেওয়ার পরে এই সেমিকলনটা ব্যাক স্পেস চাপ দিয়ে ডিলিট করে দিতে হয়, তাছাড়া কিন্তু আইপি কানেক্ট হবে না। নিয়ে এটা ওকে। আর ওই অংশটুকু হলো পোর্টের অংশ, জাস্ট অংশটুকু নিয়ে এসে পোর্টে দিয়ে ওকে করে দিলেন। তারপরে যে এখানে শক্স 5 করে দিলেন, এটা আমাদের আইপিগুলো শক্স 5-এর আইপি, শক্স 5 করে দিলে হবে। তারপর নিচে চলে আসবেন, একদম নিচে সেই যে গ্লোবাল প্রক্সি আছে এই টিকটা জাস্ট তুলে দিবেন। তুলে দিলে এই যে ইমিডিয়েট নিচের ইন্ডিভিজুয়াল প্রক্সি এটা তখন আর কি লাইভ হয়। সো এইটাতে ক্লিক দিলে আমার এখানে চাইনিজ লেখা হয়ে গেছে। তো তারপরেও দেখাচ্ছি, এই যে এখানে ক্লিক দিলে যে পপ আছে, খুঁজে এখানে 3টাতে ক্লিক দিতে হবে, পপ, প্রক্সিডয়েড আর আমাদের যে ব্রাউজারটা আছে। এই যে এটা ব্রাউজার, ইংলিশ থাকলে এখানে ব্রাউজার লেখা থাকতো, আর ইংলিশে না থাকলে যে এই চিহ্নটা দেখে আপনাদেরকে বুঝতে হবে যে এইটাই ব্রাউজার। তো এই 3টাতে ক্লিক দিলেন, দিয়ে জাস্ট ব্যাক আসলে আমরা এই যে প্রক্সিডয়েডের ফার্স্ট পেজে চলে আসলাম। তো আমাদের এখানে সব সেটিং শেষ, এখানে হোস্ট দেওয়া শেষ, পোর্ট দেওয়া শেষ, প্রক্সি টাইপ দেওয়া শেষ। নিচে এই যে গ্লোবাল প্রক্সি, ইন্ডিভিজুয়াল প্রক্সির থেকে 3টা সিলেক্ট করে দিয়ে দিছি। এখন জাস্ট এই যে এই সুইচটা অন করে দিবেন। অন করে দিয়ে হোম বাটনে ক্লিক দেওয়ার পর এই যে পপটা আছে, পপটা জাস্ট অ্যাপস ইনফরমেশনে সাইরা দিয়ে ক্লিক। এটা হলো ক্লিন ডাটা করে নিতে হবে। তারপর আবার ফোর্স স্টপ দুইটাই করে নিতে হবে। এইগুলো চাইনিজ হয়ে গেছে তো আমার আপাতত, এখন আপনারা বোঝেন, পরে এগুলো ইংলিশ হয়ে গেলে আপনারা সব বুঝতে পারবেন আমার কথার সাথে। ওকে, এরকম ক্লিন করে নেওয়ার পরে এখানে এসে যা আছে এগুলো সব ফালাই দিলেন, দিয়ে
পপটা নর্মালি ওপেন দিলাম। পপটা ওপেন দিয়ে আমাদের আইপিটা কানেক্টেড নিছে কিনা এটা চেক করার জন্য আমরা ওই যে হোয়ার বা আইপি ডট আর এগুলোতে কিছুতেই যাব না, আমরা জাস্ট নর্মালি সাইন আপে ক্লিক দিব। এখানে একটু সময় লাগে প্রথমবার, ভাই সাইন আপে ক্লিক দিলে একটু সময় লাগে, এটা তো আপনারা জানেনই। এই যে এইখানে কান্ট্রি এইখানে যদি সিলেক্ট লেখা ওঠে তাহলে বুঝবো আমাদের আইপিটা কানেক্ট হয়েছে। আর যদি এখানে বাংলাদেশ লেখা ওঠে অথবা অ্যানিডর অকার দেখা এই পেজটা নাই আসে, তখন বুঝবো যে এই আইপিটা কানেক্ট হয়নি, এই আইপিটা কানেক্ট হয়নি। তখন আমরা নতুন নতুন আইপি কানেক্ট দিব আর কি। ওই যে ওইখানে শুধু হোস্ট আর পোর্টটা চেঞ্জ করে দিলেই হবে। সো আইপি যখন আমার কানেক্ট নেবে তখন এই যে ব্যাগে চলে আসা, এই পেজে আসা অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট, এখানে যে অ্যাকাউন্টটা বসাবেন এটা আপনাদেরকে আমি দিয়ে দিব। জাস্ট যাদের লাগবে আর কি তাদেরকে আমি দিয়ে দিব, আর যারা তো পারেন তারা তো ওকে। শুধু আইপিটা যখন এখান থেকে কপি নেবেন কোনো যাতে স্পেস না পড়ে, আশেপাশে কোনো স্পেস না পড়ে জাস্ট দিয়ে এটা শো করে দেখবেন যে কোনো স্পেস যাতে না পড়ে। তারপর জাস্ট লগ ইন দিলেই এই যে এরকম সেকেন্ড পেজ রান নিয়ে নিবে। তো এরপর থেকে কাজটা আপনার। তো এখানে এখন আপনি কোন সিটি ধরাবেন, ধরেন সিএল এ যাই আমি, cl.com, ক্র্যাগলিস্ট, ইউএস। এখান থেকে আমি যে কোনো সিটি নিতে পারি। আর বড় সিটিগুলোতে রেজাল্ট খুব কম বা রেজাল্ট খারাপ, এই জন্য আমরা যতদূর চেষ্টা করবো যে নর্মাল সিটিতেই যাওয়ার, ছোটো ছোটো সিটি যেগুলোতে কাজ হয় আর কি সেগুলোতে যাওয়ার। তো সিটির বিষয়টা সম্পূর্ণই আপনাদের উপর, আপনারা কোন সিটিতে কাজ করবেন, কোন সিটিতে কাজ করতে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা আপনাদের উপর। আর একটা সিটি থেকে 20টার বেশি লিড ঢুকাইলে রেজাল্ট খুব একটা ভালো হয় না। ও আচ্ছা, সরি ভিপিএন ধরা ছিল। দেখেন আমি এই সিটিটাতেই গেলাম। আচ্ছা, এই সিটিটার জিপ কোড, ফার্স্টে জিপ কোড 3য় নাম্বারটা নিলেই সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো তারপরে যে এই ইনফরমেশনগুলো এগুলো তো অনেকেই পারেন আর কি, বা সবাই পারেন আমার জানা মতো, তারপরেও আমি একবার করে দেখাই দিচ্ছি। হেয়ার কালার কি দিচ্ছেন এটা আপনার পিকচারটা দেখতে হবে, পিকচারে হেয়ার কালার কি আছে সেম কালার দিতে হবে। এটা হেয়ার কালার ব্ল্যাক, সো আমি ব্ল্যাকই রাখলাম। ওকে, বডি টাইপ সবসময় অ্যাভারেজ দিবেন। এই সেটিংগুলো সবসময় সেম। ডু ইউ ওয়ান্ট এ কার, ইয়েস। ডিসক্রাইব ইয়ার পার্সোনালিটি, অ্যানিমেল লাভার। সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কিছু করার দরকার নাই, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যা আছে তাই। হাউ অ্যাম্বিশিয়াস, এইটাতে অ্যাম্বিশিয়াস দিবেন। একদম লাস্টেরটা গ্রাজুয়েট ডিগ্রি। স্টেট আপনি কোন স্টেটের সিটি নিচ্ছেন সেটা দেখতে হবে। দেখেন এই যে এটা নিছি, ওকে। কোন দিকে দিয়ে দিলেন, আমি যে এই স্টেটটা আমি দিয়ে দিলাম, ওকে। ডু ইউ ওয়ান্ট চিলড্রেন, ডাস নট ওয়ান্ট চিলড্রেন। ম্যারিটাল স্ট্যাটাস, ডিভোর্স বা স্টুডেন্ট, আপনাদের যেই রকম ছবিগুলো থাকে সেই ছবিগুলোর উপর নির্ভর করে দিয়ে দেবেন। ডু ইউ স্মোক, ডু ইউ হ্যাভ চিলড্রেন, এটা তো নো। তারপর ডু ইউ স্মোক, নো। ডু ইউ ড্রাগ, নো। ডু ইউ ড্রিঙ্ক সোশ্যালি, এগুলো আপনারা নিজেদের ইচ্ছা মতো দিতে পারেন। তবে রিলিজিয়নটা ক্যাথলিক অথবা খ্রিস্টিয়ান আদার, এই দুটো দিলেই ভালো হয়। এগুলো তো আপনি নিজের ইচ্ছা মতোই দিতে পারেন। প্রফেশনটা দিয়ে দিলেন, অ্যাডমিন দেওয়া যায়, জব দেওয়া যায়, স্টুডেন্ট দেওয়া যায়। আরও যদি নতুন কিছু আপনারা পান পপে অ্যাকাউন্ট ঘাটতে ঘাটতে সেগুলোও দিয়ে দিবেন, সমস্যা নাই। এইখানে ফার্স্ট নেম ডু নট শো ফার্স্ট নেম করে দিবেন। ইনকামটা মোটামুটি একটু বেশি বাড়াই দিলেন, সমস্যা নাই। এখানে 2 চিলড্রেন, আই অ্যাম সেকেন্ড বর্ন দিয়ে দিলেন, 2 চিলড্রেন সেকেন্ড বর্ন, অথবা ওল্ড এজ দিয়ে দিলেন, সমস্যা নেই। তারপরে এই 3টা ইয়েস করে দিলেন, এই 3টা সেম কথাবার্তা তো ইয়েস করে দিলেন। এখন হেডলাইনগুলা পপ থেকে কালেক্ট করতে হয়, তো আমি কিছু কালেক্ট করে রাখছি কাজের সুবিধার জন্য। এই যে লুকিং ফর ফান দিয়ে দিলাম, তারপর অ্যাবাউট ইউ, জাস্ট এইখানে কিছু দিয়ে দিলাম, অ্যাবাউট আমার সম্পর্কে কিছু দিয়ে দিলাম। পপ থেকে আমি কিছু দিয়ে দিলাম।